আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই বলেন, গুরুজি, আপনার আমল করেই আমি সফল হয়েছি। আবার অনেকেই বলেন, আমি সফল হইনি। বারবার আমল করেছি, কিন্তু পরীকে দেখতে পাইনি। আবার অনেকেই বলেন যে আমি অনুভব করতে পেরেছি, কাছে আসে আমল করার পরে, কিন্তু দেখতে পাই না। এরকম অনেকেই বলেন। আমি সবার কমেন্টস পড়ি। তো এই জন্য এমন একটি আমল নিয়ে এসেছি এখন। এই আমলটি আগুনের মতোই কাজ করবে। এটা 100% কার্যকরী আমল। আমল করেন কিন্তু হয় না যাদের, তাদের অনেক সমস্যা থাকতে পারে, অথবা সঠিকভাবে আমল করতে পারেন না, ভুল হয়, কিংবা নকশার আমল হলে সঠিকভাবে লিখতে পারেন না। এই যে নকশাটি আমি লিখেছি, এই নকশাটি আমার সামনের গ্লাসের পানির মধ্যে আমি এখন ডুবিয়ে দিব। তারপর সূরা নাসের শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটি 33 বার পড়ব। তারপর এই গ্লাসের পানির মধ্যে 11টি ফু দিব। এরপর সঙ্গে সঙ্গেই পরি হাজির হয়ে যাবে। ক্যামেরাতে স্পষ্টভাবে দেখা যাবে না। আপনারা যখন এই আমলটি করবেন, তখন গ্লাসের পানির মধ্যেই পরীকে দেখতে পাবেন। তারপর গ্লাসের মধ্যেই যখন পরীকে দেখতে পাওয়া যাবে, তখন বুঝবেন পরী আপনার আশেপাশেই হাজির হয়ে গেছে। এখন যদি পরীকে ডাক দেন, তাহলে সে সামনে হাজির হয়ে যাবে। পরীকে যখন ডাক দিবেন, এর আগে চোখ বন্ধ করে দিবেন। তারপর বলবেন, পরিমা আসুন, আপনার সাক্ষাৎ চাই, আপনি আমার সামনে আসুন এবং দৃশ্যমান হয়ে যান, এই কথাটা বলবেন। তারপর চুপ খুলবেন। চুপ খুললেই দেখতে পাবেন পরী আপনার সামনে দৃশ্যমান হয়ে গেছে। এখন একটি কথা লক্ষ্য করুন। আপনারা অনেকেই আমল করেন কিন্তু সফল হন না। এর কারণ হলো, হয়তো আমল করতে ভুল করেন, নকশা লিখতে ভুল করেন, অথবা অন্যান্য কারণ থাকতে পারে। এর মধ্যে একটি বড় কারণ হতে পারে, আপনি সাথে সাথে আমল করেন না। ভিডিও দেখার পরে উচিত হলো সাথে সাথেই সঙ্গে সঙ্গেই আমলটি করে ফেলবেন। কারণ অনুমতি বেশি সময় থাকে না, অনুমতি দেওয়া হয় সীমিত সময়ের জন্য। এই জন্য হলো আপনি সাথে সাথেই আমলটি করে ফেলবেন। তারপরেও বলছি, যদি কোনো কারণে পরি না আসে, তাহলে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার এই ইমো নাম্বারে যোগাযোগ করবেন। এই যে ইমো নাম্বার 016456103009, এটা হলো ইমো নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনার সমস্যার সমাধান করতে চেষ্টা করব। কিন্তু নিজেই আগে ভালোভাবে সঠিকভাবেই আমলটি করবেন। এটি 100% কার্যকরী আমল। সঠিকভাবে করলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিনের কৃপায় আপনি সফল হয়ে যাবেন ইনশা আল্লাহ। আচ্ছা, আরেকটি কথা মনে হলো আমার। কমেন্টসে আপনারা অনেকেই বলেন, আমার নাম্বার সেভ দেওয়ার পরেও নাকি আমার ইমো খুঁজে পান না। দেখুন, আমার ইমো খুঁজে পান না, এটি আপনার ইমোর সেটিংসেই কোনো সমস্যা রয়েছে। সেটিংস পরিবর্তন করলেই নিশ্চয়ই আমার ইমো খুঁজে পাওয়ার কথা। নাম্বার সেভ দিলে ইমো আসবেই। তারপরেও তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি আমার ইমোর কিউআর কোডটি দিয়ে দিলাম। এটি স্ক্যান করলে তখন নাম্বার সেভ দিতে হবে না, শুধুমাত্র এই স্ক্যান করলেই সরাসরি আমার ইমো পেয়ে যাবেন। যারা স্ক্যান করতে জানেন তারা তো জানেন, যারা স্ক্যান করতে জানেন না তাদেরকেই বলছি। আপনার ইমোর প্রোফাইলে গিয়ে ডান পাশে দেখবেন স্ক্যানার অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনের ক্যামেরা ওপেন হবে। আপনার ক্যামেরাটি এই ভিডিওর মাঝে, এই যে কোডটি দেখাচ্ছি আমি, আমার অন্য ফোন দিয়ে আমি দেখাচ্ছি, এই দেখুন এই কোডটি, এটির উপরে আপনার ওই ফোনের ক্যামেরা রাখলেই, মানে যখন স্ক্যানার ওপেন হবে তখন এটি ধরে রাখলেই স্ক্যান হয়ে যাবে, তখন সরাসরি আমার ইমো এসে যাবে। তবুও যদি আপনি না বুঝে থাকেন, স্ক্যান করতে জানেন না, তাহলে বলবো আপনি শিখে নেবেন। যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে শিখে নেবেন, বা কাউকে দিয়ে স্ক্যান করিয়ে নেবেন,
অথবা ইউটিউবে ভিডিও দেখেও শিখে নিতে পারেন। আপনি ইউটিউবে গিয়ে লিখবেন কিভাবে ইমোর কোড স্ক্যান করতে হয়, এটা লিখলেই অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকেই ভিডিও দেখে তারপর আমার এই কোডটি স্ক্যান করে নেবেন, তাহলে ইমো পেয়ে যাবেন। আর আমি বলবো নাম্বার সেভ দিলেই ইমো পাওয়ার কথা, ইমো খুঁজে পাবেন নিশ্চয়ই। নাম্বার সেভ দিবেন, ইমো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আসুন এবার দেখিয়ে দিই আমলটি কীভাবেই করতে হয়। দেখুন, প্রথমে আমি একটি একা রুমে গেলাম, তারপর এই জায়নামাজের উপরে বসলাম। আমার সামনে একটি পানির গ্লাস রাখা আছে, এই গ্লাসেই আমি পরীকে দেখব। দেখুন, আমি একটি নকশা লিখে নিয়েছি। এই নকশাটিতে লেখা আছে জিম নুন কাফ দাল রা মিম আলিফ জবর মা। হুবহু এইভাবেই নকশাটি লিখবেন, লাল কালির কলম দিয়ে লিখবেন, মানে হুবহু এইভাবেই লিখবেন। তারপর দেখুন, আমি এই নকশাটিকে এই পানির গ্লাসে ডুবিয়ে দিলাম। এবার সূরা নাসের শেষ আয়াতটি পড়তে হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস 33 বার পড়তে হবে। আমি এটি আগেই পড়ে নিয়েছি, এবার শুধুমাত্র ফু দিব, 11টি ফু দিব। ছু 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 ছু। দেখুন, পরী হাজির হয়ে গেল। গ্লাসের মধ্যেই আমি পরীকে দেখতে পাচ্ছি। আগেই বলেছি, ক্যামেরাতে পরী স্পষ্টভাবে দেখা যায় না। আপনারা যখন আমলটি করবেন তখন গ্লাসেই পরীকে দেখতে পাবেন। যখনই গ্লাসের মধ্যে পরীকে দেখতে পেয়ে যাবেন তখনই বুঝবেন পরী আপনার আশেপাশেই হাজির হয়ে গেছে। এখন পরীকে দেখার জন্য যেটা করতে হবে, আপনি ডাক দিতে হবে পরীকে। কীভাবে ডাকবেন আমি আগেই বলেছি, আবারও বলছি। আপনি ডাকবেন, পরিমা আসুন, আপনার সাক্ষাৎ চাই, আপনি আসুন। হ্যাঁ, চোখ বন্ধ করে এই কথাটি বলতে হবে, চোখ বন্ধ করে দিবেন। তারপর বলবেন, পরিমা আসুন, সামনে আসুন, হাজির হয়ে যান, আপনার সাক্ষাৎ চাই। পরিমা আসুন, দৃশ্যমান হয়ে যান। আপনি এই কথাগুলো বলতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার শরীরে একটি গরম হাওয়া লাগতেছে, ততক্ষণ পর্যন্ত বলবেন। যখনই শরীরের মধ্যে গরম হাওয়া লেগে যাবে, গরম অনুভব করবেন, তখন চোখ খুলে ফেলবেন। চোখ খুলতেই আপনি আপনার সামনে পরীকে দেখতে পাবেন ইনশা আল্লাহ। সঠিকভাবে যদি আমলটি করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনি সফল হবেন ইনশা আল্লাহ। তারপরেও যদি কোনো কারণে পরীকে দেখতে না পান তাহলে আপনি আমলটি আবারও করতে চেষ্টা করুন। তারপরেও যদি বারবার চেষ্টা করেও আপনি ব্যর্থ হন তাহলে চিন্তার কোনো কারণ নেই, যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আপনার সমস্যাটি দেখে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমলটি করার জন্য সবাইকেই অনুমতি দিয়ে দিলাম, সবাই আমলটি করতে পারবেন। ভিডিওতে লাইক দিবেন, তারপর আমলটি করতে বসে পড়বেন। আল্লাহ হাফেজ।